সবার হরি বলে রশিদ সব রেকর্ডিং। হরে কৃষ্ণ। ও আপনি জবের কথা বলছিলেন সকালে, যে আমরা আসতে আগের সাইডে যাইতে এবং আসতে আমরা জব করতে পারি, কিন্তু আমরা এই টয়লেট পায়খানায় যেতে হয়, তো তখন ওই অবস্থায় কি আমরা পারি কি পারি? হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে কাজ করতে গিয়ে সেখানে অনেক কিছু থাকে, তো ওখানে হয়তো মলমূত্র ত্যাগ করতে হয়, স্নান করা যায় না, করা উচিত, তাহলে কি জপ করতে পারি কি পারি না? জপমালা হচ্ছে পরম পবিত্র। জপমালা কখনো দূষিত হয় না, মানে নয় যে ইচ্ছা করে তাকে টয়লেটে নিয়ে যাও। এখন কোনো পরিস্থিতি যদি করতে হয় করা যায়, তাতে জপমালা অপবিত্র হয় না। জপমালা সবসময় পরম পবিত্র। কিন্তু কিন্তু তার মানে এটা নয় যে ইচ্ছা করে তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবো। শ্মশান ঘাটে গেলে আমরা তো যাই, পানিহাটি পাশেই শ্মশান ঘাট, প্রত্যেক দিন দিন পর দিন কেউ না কেউ তো মারাই যায়, দেহ রাখে, তো হরিনাম করতে করতে যেতেই হয়। জপমালা তো সবসময় চেপেই থাকে, তো জপমালা পবিত্র হয় না। কিন্তু ইচ্ছা করে টয়লেটে নিয়ে যাবো না, এক হাতবার এয়ারপোর্টে বা টয়লেট করতে হয়, টয়লেট নিয়ে হ্যাঁ, যায় না। করতে হয় তো কিছু কারণে, নেচার্স কল। হ্যাঁ করা যায়, নেচার্স কল, ওটা তো প্রকৃতির ডাক, কেউ আটকাতে পারে না। কয়েকটা বেগ দমন করতে হয়, যেমন বাচো বেগম, মানস ক্রোধ বেগম, জীবা বেগম, উদরপস্থ বেগম, এই বেগটা দমন করতে হয়। কয়েকটা বেগ দমন করতে নিয়ে আয়ুর্বেদে বলা আছে, তার মধ্যে এই যে নিম্নচাপ, এটাকে দমন করতে হয়। আরে মাইকে জপমালা পবিত্র মানে অপবিত্র হয় না, কিন্তু অনেক ভক্ত দেখা যাচ্ছে যে যে গঙ্গা স্নান করার সময় জপমালা নিয়ে যায়, বলে যে জপমালা অনেক দিনেরা অথবা ইউজ করতেছি, মনে হয় একটু অপবিত্র হয়ে আছে, একটু পবিত্র করে নেই। এটা করেন? হ্যাঁ, এটা করে। আবার ভক্তিপ্রেম মহারাজ বলেছিলেন, কারণ আমরা গঙ্গাধারে থাকি, ওখানে তো সবাই এসে করতে থাকে। একবার স্নান করার সময় মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ অনেক ভক্তরা এসে জপমালা ধুয়ে নেয়, বা এটা কি ঠিক না খারাপ? বলে আমি এরকম ভক্তকে দেখেছি মায়াপুরে। মহারাজ বলছেন তিনি প্রতিদিন গঙ্গায় গিয়ে জপমালা ধুতেন, তো কাঠের মালা একদিন পুরো ধুয়ে ধুয়ে শেষ হয়ে গেল। তো এটা খুব খারাপ। হ্যাঁ, গুরুদেবের দেওয়া দীক্ষা মালা, এটা গিরিরাজ মহারাজকে প্রভুপাদ বললেন, ইট ইজ ইউর ডাইরেক্ট লিঙ্ক উইথ কৃষ্ণ, এই কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে। তো এটাকে খুব সতর্কতা সহকারে রাখা উচিত। সেই জন্য যদি প্রতিদিন ধুই, ওটা তো কাঠ দিতে হয়, তো ক্ষয় হবেই। তো তো ওটা ঠিক না। এক হাতবার করলে ঠিক আছে, বছরে একদিন করে নিলে ঠিক আছে, এমন না প্রত্যেক একাদশী চুবালাম ভাই কাঠ, তো তো শেষ হয়ে যাবে, গলে যাবে। আর জপমালা পবিত্র হয় না একেবারে, এটা আমি ভক্তিসার গোবিন্দানন্দ মহারাজকে দুবার জিজ্ঞাসা করেছি, উনি বলেন কোনো দিন জপমালা পবিত্র হয় না। আবার এটাও বলে দিলেন, মানে নয় যে আমরা ইচ্ছা করে অপবিত্র স্থানে নিয়ে যাবো, যেমন মানে শৌচালয়তে নিয়ে যাব। এখন অনেক সময় এয়ারপোর্টে স্নান করতে গিয়ে যায়, ভিতরে লাগেজের সঙ্গেই যায়, তো সেটা ব্যতিক্রম, সেটা সবসময় তো হয় না, এক হাতবারই হয়। কিন্তু ইচ্ছা করে নিয়ে যাওয়া উচিত না, এক হাতবার মিস্টেক চলে গেল ঠিক আছে, তো ইচ্ছা করে নিয়ে যাওয়া উচিত। আর ধরিল জপের কথা, জপ করা যায়, ঠিক আছে। সূচি অসুচি বিচার করতে করতে জীবন শেষ হয়ে যাবে, হাই সূচি অসুচি, সে ঠিক আছে, ওটা ওরকমই থাকা উচিত। কিন্তু যারা পূজারী সেবা করে দেন, তাদের জন্য বেশি ওটা গুরুত্ব আছে। যে দুনিয়া কাজ করবে, প্রচার করবে, কোথায় উঠবে, কোথায় খাবে, কোথায় বসবে, ও তো আর বিচার। কলিযুগে সেটা খুব কঠিন আছে, সেই জন্য নাম, হরি নামই শুদ্ধ করবে। মরার সময় কোথায় জপমালা নিয়ে জপ করবে? মরার সময় কি স্নান করে মরবেন নাকি? যেমন আছে পড়ে আছে বিছানায়, সেখানে দিয়ে রেখে দিল। কোথায় গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, কোথায় স্নান করা, সেখানে হরিনাম, নাম শুদ্ধ হবে, ঠিক আছে। হাততালি